বিষয়টা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। এই বিষয়ে কোনো প্রশ্নে মন্তব্য করব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহামৈত্রকে যেভাবে আক্রমণ করছেন, নারী বিদ্বেষী বলে পোস্ট করছেন, তা নিয়ে কিছু বলবেন? বিয়ে থেকে শুরু করে ব্যক্তি জীবন নিয়ে না, যেহেতু এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, আর কল্যাণদা আমাদের দলের যথেষ্ট সিনিয়র আইনজীবী, এমপি, তৃণমূল পরিবারের একজন সিনিয়র নেতা, ফলে বিষয়টা যেহেতু দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দল ইতিমধ্যে তাকে শোকজ করেছে বলে জানা যাচ্ছে। তো কি বলবেন দলের? এটা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একটি মন্তব্য করেছেন আপনাদের দলের ছাত্র সংগঠনের যিনি নেতা চূড়াঙ্কুরকে নিয়ে। তিনি বলছেন, নাম না করে বলেছেন যে একে দল থেকে বাদ দিয়ে দিলে মানুষ খুশি হবে। দেখুন, এটা আমি আবার বলছি, কল্যাণদা একজন সিনিয়র নেতা, দলের দীর্ঘদিনের সাংসদ, মানে তার বক্তব্যের উপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না। আর যেহেতু তাদের এই মন্তব্য কেন্দ্র করে দলের নেতৃত্ব গোটা বিষয়টা নজর রাখছে, ফলে এ বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমি একজন নারীকে বের করি, তিনি হলেন মহামৈত্র। একজন সাংসদ একজন সাংসদের নামে সেটা কারণ কোনো ব্যক্তিগত, তিনি তার কোনো হয়তো কথা বলতে চেয়েছেন, কিন্তু এই গোটা বিষয়টা যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব না। গতকাল আমরা দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কালীগঞ্জে গেছিলেন, সেখানে জনসভায় ভাষণ করতে গিয়ে আপনাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন। বিশেষ কিছু বাচ্চা বলে আক্রমণ করেছেন, এবং সরকার চলছে যেটা বলছেন যে ভাষা এই সমস্ত দলের চরম প্রয়োগ, যাকে ভাষা সন্ত্রাস বলে, সেটাই চলছে। কি বলবেন? দেখুন, আমি শুনেছি যে সিপিএমের ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে শুয়োরের বাচ্চা। আমি শুনেছি যে আমাকে শুয়োরের বাচ্চা বলা হয়েছে। তো এখন দেখুন, সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন, তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছে। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে শুয়োরের বাচ্চা। কে বলছেন? বলছেন সিপিএমের এখনকার এক কেউ। তো এবার সেও বয়স আমার থেকে অনেক ছোট। তো এখন এটা হচ্ছে সিপিএমের সংস্কৃতি। আমায় বলছে শুয়োরের বাচ্চা। আরে আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, এবং বাবার পেশেন্টের তালিকায় অন্যান্য সব দল ইত্যাদির সঙ্গে প্রয়াত অনিল বিশ্বাস বা এখন আছেন ডক্টর অসীম দাশগুপ্ত। তো যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে, রইল বাকি সারদা। কোথাও 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। বিতর্ক আছে, চক্রান্ত আছে, কোথাও প্রমাণিত হয়নি। আর সিপিএমের গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে ক কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না, যে ক কোটি টাকা কোন চিটফান্ড থেকে নিয়েছে। রোজ ভ্যালির এজেন্ট মিটিংয়ে শ্যামল চক্রবর্তীরা বক্তৃতা দিতেন কেন? কোন দাবিতে? কাদের সুরক্ষার দাবিতে? সে ছবিগুলো দেখেছেন? ফলে দেখুন, আমি রাজনীতিতে আক্রমণ করি। সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না, সিপিএম জমানার গণহত্যা, গণধর্ষণ, নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না। সেই বলতে 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 শুয়োরের বাচ্চা পর্যন্ত বলে দিয়েছে। এটা ওদের সংস্কৃতি, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি। ওরা ছোটবেলা থেকে, জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে, সেগুলো সব বলে ফেলছে। ফলে এ বিষয়ে এটা আশা করি সিপিএমের যারা একটু সিনিয়র নেতা আছেন, আমি কুণাল ঘোষ 9 দশক থেকে
প্রতিষ্ঠা এবং পরিচিতির সঙ্গে সাংবাদিকতা করছি। তো যে শুয়োরে বাচ্চা শব্দটি আমার সম্পর্কে কালকা যোগী যিনি বলেছেন, তিনি একটু সিপিএমের বিমান বসু, সুজন চক্রবর্তী, রবীন্দ্রদেবকে জিজ্ঞেস করে আসুন না এই কথা বলাটা ঠিক হয়েছে কিনা। আমি দেখুন, ওই হাও মাও খাও কুণালের গন্ধ পাও শ্যাওড়া গাছে শাঁকচুন্নির কথার উত্তর দেবো। কুণালদা, সেটা হচ্ছে আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আজ থেকে আমার সমস্ত কর্মসূচির নাম হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রা, কারণ এ রাজ্যে মা বোন দিদিদের রক্ষা করাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন, এবং তাই সিদ্ধান্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নামকরণ হলো কন্যা সুরক্ষা যাত্রা। শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করেন তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। একটা সুরক্ষা যাত্রা করবেন, বিরোধী দলনেতা করবেন, কন্যা সুরক্ষা যাত্রা করবেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। কুণালদা, কসবা কাণ্ডে অগ্নিমিত্রাকালের উপলব্ধির সময়ের সঙ্গে সবাই বিষয়টি ভুলে যাবে, আমাদেরও মাথায় থাকবে না ফলো আপ করা। অগ্নিমিত্রার মন্তব্য কার্যত অশ্বীকৃতি করছে বঙ্গবিজেপি। যেমন অগ্নিমিত্রা পাল বুঝেছেন যে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ, ত্রিপুরা একের পর এক ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, সেই তুলনায় বাংলা ভালো আছে। অগ্নিমিত্রা পাল স্পষ্ট দেখতে পাচ্ছেন তাঁর দলের কার্তিক মহারাজ কি কাণ্ড করেছেন এক মহিলার সঙ্গে। ফলে অগ্নিমিত্রা পাল যেভাবে হোক এই বিষয়টি আমার মতো করে ট্যাকেল করতে চাইছেন। এটা তো বাস্তব যে বিজেপির নেতারাও এসবে যুক্ত। তৃণমূল এসব সমর্থন করে না, তৃণমূল নিন্দা করে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে তাদের গভর্নমেন্ট থাকাকালীনও যদি কোনো সামাজিক বিচ্ছিন্ন অপরাধ হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল নিন্দা করে, সেটা বিজেপি করে না। অগ্নিমিত্রা পাল তিনি জেনে বা না জেনে তার দলের পক্ষে একটা হতাশাজনক মন্তব্য করেছেন। গড়িয়াহাটে বিক্ষোভ করতে গিয়ে সুকান্ত মজুমদার তিনি গোটা রাত লালবাজারে ছিলেন, সকালবেলা তাকে ছাড়া হয়েছে। এবং ছাড়া হয়েছে, এবং ছাড়ার পর তিনি বলেছেন যে আমরা পিয়ার বন্ডে কাল জামিন নেইনি, এবং এক মাসে সুকান্ত মজুমদারকে পুলিশ কষ্ট করে লালবাজার অবধি নিয়ে গেছে। পুলিশের এই বাড়তি পরিশ্রম করার কি দরকার ছিল? সুকান্ত মজুমদারকে ধরলে একটা ভ্যানে করে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত, একা একা হেঁটে বাড়ি ফিরে। সুকান্ত মজুমদার তিনি আসলে ইস্যু থেকে ঘোরাতে চাইছেন। একটা জুয়েলারি ডাকাতের সঙ্গে ধরা পড়েছে, ছবি একটা জুয়েলারি বিজেপির যুব সভাপতি ধরা পড়েছে, তার সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি। এবার এই বিজেপির নেতারা যেসব সোনার আংটি পরে সেগুলো ওই গয়নার ডাকাতটা সাপ্লাই দেয় কিনা এসব প্রশ্ন তো উঠবে, এগুলো তো উত্তর দিতে হবে। সেই ভয়ে কালকে যেহেতু ধরা পড়েছে এই ইস্যু থেকে বাঁচতে স্বেচ্ছায় লালবাজারে ছিলেন, কারণ সামনে এলেই ওই প্রশ্নটা আসবে জুয়েলারি ডাকাতের সঙ্গে সুকান্ত মজুমদার কি করছে। সুকান্ত মজুমদার বলছেন যে আমাদেরকে এবার পুলিশের আদালতের দ্বারস্থ হতে হবে, পুলিশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, এবং বারবার আমরাই বা কেন পিয়ার বন্ডে সই করে বাইরে আসবো, পুলিশের ক্ষমতা থাকলে আমাদের করে নিয়ে যান না। পুলিশের এই সুকান্তর পেছনে পুলিশ এত আইন মাফিক এত পরিশ্রম কেন করছে আমি বুঝতে পারছি না। সুকান্ত মজুমদার একটা ঘোড়া সাপ, তাকে নিয়ে এত কেন পরিশ্রম করছে? এটা দিলীপ ঘোষ হলে একটা কথা হতো যে একটা বিজেপির 4টি লোকের সমর্থন আছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার লড়াই আছে। সুকান্ত মজুমদারকে পুলিশ নিয়ে যাবে, ধাপার মাঠে ছাড়বে, একা একা হেঁটে বাড়ি ফিরবে, মিটে গেল। ওকে পরিশ্রম করে কেউ সব থানা মানায় নিয়ে যায়। জোর জল্পনা বিজেপির রাজ্য সভাপতি কি হবে? 2রা জুলাইয়ের মধ্যে মনোনয়ন জমা হচ্ছে, মানে সামনের মাসেই রাজ্য সভাপতির নাম সামনে আসবে, কি বলবো? বিজেপির তপন শিকদারের পর সব থেকে সফল সভাপতি ছিল দিলীপ ঘোষ। ওরাই গোষ্ঠীবাজি করে তাড়িয়েছে, অপমান করেছে। এবার বিজেপি সভাপতির কাজ কি? সুকান্ত মজুমদার হারতে 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 হেরো সুকান্ত হয়ে গেছে।
প্রত্যেকটা নির্বাচনে সুকান্ত মজুমদার হারে, আর ওপাশে বিজেপির সিট কমে। তো কে হবে? ওখান থেকে শোনা যাচ্ছে শুভেন্দুবাবু একজনের নাম দিয়েছেন সেজে গুজে তৈরি, অন্যজন সুকান্তবাবুরা আর একজনের নাম দিচ্ছেন, আমার RSS নাকি আর একজনের নাম দিয়েছে। আরে এত করে লাভ কি? দিনের শেষে তো 250 সিট পেয়ে তৃণমূল জিতবে, আর 48-49-এ আটকে যাবে বিজেপি, তার আবার স্বভাব। শুভেন্দু অধিকারী ঘোষণার মতো আজই তিনি কসবা কাণ্ড নিয়ে গোলপার্ক থেকে কসবা মিছিল করছেন এবং সেই কন্যা সুরক্ষা যাত্রা। কন্যা সুরক্ষা যাত্রা গোলপার্ক থেকে মিছিল করার আগে একটুখানি মুর্শিদাবাদে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, লিখিত দিয়েছেন, মৌখিক দিয়েছেন, তো শুভেন্দু অধিকারী কন্যাদের নিয়ে, মা বোনেদের নিয়ে এত চিন্তিত, আগে সেই মহিলাকে মিট করুন, তার কাছ থেকে শুনুন। কসবায় তো পুলিশ, শুভেন্দুবাবু জানার আগে পুলিশ দোষীদের অ্যারেস্ট করে নিয়েছে, তদন্ত চলছে। তো এখানে কার্তিক মহারাজ যে মহিলার উপর আশ্রমের ঘরে হিন্দু সনাতনী স্টাইলে যে অত্যাচার করেছেন, তো সেইগুলো সেই মহিলার পাশে দাঁড়ান শুভেন্দুবাবু। ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন যে এইবারের ঘটনা অত্যন্ত উদ্বেগের, ছাত্র সংসদে দীর্ঘদিন করে নির্বাচন হয় না, নমিনেট করে নিজেদের লোককে বসিয়ে। ধর্মেন্দ্র প্রধান আগে উত্তর দিন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, দিল্লি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, এগুলোই কেন হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যে ওড়িশা 10 দিনে 5টা নারী নির্যাতনের কেস। সুপ্রিম কোর্ট সাজা দেওয়ার পর গুজরাটে জেলের গেট খুলে দিয়ে গলায় মালা পরিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। রাম রহিম গলায় মালা পরিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির ওয়ার্কাররা। তো এগুলো কেন হয়? আগে ডবল ইঞ্জিন সরকারের ঘর ধর্মেন্দ্র প্রধান সামলান, বাংলা ভালো আছে, বাংলা একটা খারাপ কাজও অ্যালাউ করে না। তৃণমূলের সরকার এবং তৃণমূল দল নিজেরাই কড়া নিন্দা করে এবং ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে। ফলে ধর্মেন্দ্র প্রধান এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আর যদি মাথা ঘামাতে হয় ধর্মেন্দ্র প্রধান, তাহলে কার্তিক মহারাজ, যে ভদ্রমহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন, সাহস থাকলে মিডিয়ার সামনে সেই মহিলার সঙ্গে বসুন, তিনি যা যা বলবেন শুনুন, তারপর আপনার কথা বলুন। না, সেটা হচ্ছে যে আজ রবিবার ছুটির দিন, কসবা কাণ্ড নিয়ে সল্টলেকে বিজেপির বিক্ষোভ, বারাসাতে সিপিএম, খিদিরপুরে কংগ্রেস, সব জায়গায় বিক্ষোভ করছে সব রকমের। বিক্ষোভ বলে আপনারা ব্রেকিং চালাতে পারেন, প্রত্যেকটা বিক্ষোভকারীর তুলনায় আপনাদের ক্যামেরার সংখ্যা বেশি আছে। প্রত্যেকটা বিক্ষোভে কোথাও 17 জন, কোথাও 22 জন, তার তুলনায় মিডিয়ার সংখ্যা বেশি আছে। প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল, ইউটিউব চ্যানেল মিলিয়ে ওটা বেশি আছে। এগুলো বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে, ছবি তুলছে। খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। তৃণমূল নিজে এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং কঠোরতম শাস্তি চেয়েছে। সেখানে যাদের হাত রক্তে লাল, নারী নির্যাতন যাদের ইতিহাস, সেই সিপিএম, সেই বিজেপি, তারপর বিরোধীরা, তারা নাটক করতে, ছবি তুলতে বিক্ষোভ দেখাচ্ছে, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ল কলেজের একের পর এক প্রাক্তনিক বুথ দেখা যাচ্ছে ক্রমশ মনস্তাপের সামনে আছে, যেখানে প্রেমের প্রস্তাব এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেই তার উপরে অত্যাচার, কার্যত একাধিক লোক বলছে 6 মাস তারা কলেজ ছাড়তে বাধ্য হয়েছে। এগুলো অত্যন্ত, যদি অভিযোগগুলো নিশ্চয়ই যারা পুলিশ এখন তদন্ত করছেন তাদের নজরে আসবে, বা তাদের কাছে যারা ফেসবুকে পোস্ট করছেন, ফেসবুকে পোস্টের অনেক সময় বিশ্বাসযোগ্যতার অভাব হয়। ফলে তারা যদি নির্দিষ্ট কিছু থাকে, তাহলে কসবা থানায় যোগাযোগ করে তদন্তকারীদের হাতে যদি সেই অভিযোগগুলো দেন, পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখবে। সেটা হচ্ছে যে এই ঘটনা কসবা কাণ্ড প্রকাশ্যে আসার পর সেদিকে আমরা দেখেছিলাম সব রাজনৈতিক দল তো পৌঁছে গিয়েছিল, সেখানে পৌঁছে গিয়েছিল কসবা থানার বাইরে অভয়া মঞ্চ, পৌঁছেছিল WBJDF। আজকে যেটা জানা যাচ্ছে যে আরজি করের মতন ঠিক এবার নাগরিক সমাজ রাস্তায় নামতে চলেছে। সেখানে ওই রিমঝিম সিনহা, যিনি ডাক দিয়েছিলেন মিডনাইট, ডাক দিয়ে তো আপনাদের প্রাইজ পেয়েছে, সেই জন্য ভাবছে সিজন 2 প্রাইজটাও পাবে। সেই জন্য যিনি ফেসবুকে পোস্ট করে আপনাদের সেরা বাঙালি পেয়েছে, ও আরেকবার আবার সেরা বাঙালি পেতে চাইছে, সেই জন্য এইসব পোস্ট করে একটু প্রচারে থাকতে চাইছে। দেখুন, একটা কথা বলি, নাগরিক সমাজের এই সিলেক্টিভ নাটক মানুষ অ্যালাউ করবে না।
যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা তৃণমূল নিজেরা বলছে অন্যায়। যে সিপিএম এত কাল ধরে এই নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, বোমাবাজি এগুলো করে এসছে, গণহত্যা, যে বিজেপি রাজ্যে ভরি ভরি হচ্ছে, এখন হঠাৎ একাংশ নামছেন অপব্যাখ্যা করতে, যেখানে পুলিশ ন্যায় বিচার দিচ্ছে, তারপরে এরা নাটক করতে নামছে। মানুষেদেরকে কোনো অবস্থায় বরদাস্ত করবে না। আজকে বর্ধমানে মেমারি কলেজে মহিলা কমিশন তারা দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার কেন, সাথে। কি জন্যে? উন্নয়নটা গেছিলেন? ওদেরকে আপনারা একবারও জিজ্ঞাসা করেছেন? আমি সাংবাদিকদের জিজ্ঞাসা করছি, এই যে আপনারা আমায় জিজ্ঞাসা করছেন যে কেন্দ্রীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন হ্যান বলেছে ত্যান বলেছে, আপনারা একবারও জিজ্ঞাসা করেছেন যে আপনারা বাংলার কোনো ঘটনা নিয়ে এতবার বলেন, উন্নাওতে গেছেন, হাতরাসে গেছেন, বিলকিসকে মিট করেছেন, গুজরাট গেছেন, আপনাদের কি টিএডিএ অ্যালাউন্সটা শুধু পশ্চিমবঙ্গ ট্যুর করলে দেওয়া হয়? যেখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, যেখানে নির্যাতিতার পরিবার বলছেন, অভিভাবকরা বলছেন পুলিশে আস্থা আছে, এই সমস্ত জাতীয় কমিশন চাই না, তাদের আবার বড় বড় কথা কিসে? অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের যিনি সদস্য, তিনি কে বলছেন- অর্চনা মজুমদার? কি বলছেন আমার জানা আপনার জানা নেই না? তিনি উন্নাওতে গেছিলেন, তিনি হাতরাসে গেছিলেন। অর্চনা মজুমদার হাতরাসে গেছেন, উন্নাওতে গেছেন, বিলকিসে গেছেন, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার সঙ্গে দেখা করেছেন। এটা বিজেপির ক্যাডার, বিজেপির হেরো প্রার্থী, তাদের বড় বড় কথা শুনবো। শেষ প্রশ্ন হলো, আজকে বর্ধমানে মেমারি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। কলেজের ক্ষমতা কোন গোষ্ঠীর হাতে থাকে তাই নিয়ে বলতে পারবো, ছাত্র শাখা বলতে পারবে, আমি জানি না। একটা প্রশ্ন আছে, নির্যাতিতার মেডিকেল টেস্ট নিয়ে চিকিৎসক মহল সরব হয়েছে, কারণ মেডিকেল লিগাল টেস্টের ক্ষেত্রে সিনিয়র চিকিৎসক থাকা জরুরি, কিন্তু এই টেস্টের সময় ছিলেন না কোনো সিনিয়র চিকিৎসক। কেউ ছিলেন না, এটা কে বললো? সিনিয়র চিকিৎসক ছিলেন না, এটা এটা কে বললো? দাবি করছে কে দাবি চিকিৎসক করেছে? মহল দাবি। মহল মানে কে? ওই 150 গ্রামের ওই লোকটা? চিকিৎসক মহল মানে কে? যারা যারা বলেছিল রক্তের দাগ আছে, বলে দেখা গেছিল ওটা অন্য দাগ, আপনারা ব্রেকিং দেখিয়েছিলেন। আজকে আমি সোমা বলছি বলে ছাড়তে পারছে না বলে এখন আপনাদের ব্যবহার করছে। নির্যাতিতার যদি কোনো অভিযোগ থাকে, নির্যাতিতার পরিবারের যদি কোনো অভিযোগ থাকে, প্রশাসন দেখবে। এইসব মহল ফহল বলে এইসব প্রশ্ন করবেন না, নাম বলে বলতে পারবেন। 150 গ্রামের ওই মালটা যেন কি বিচিত্র বীর্য না কি নাম ওর,